ওনার ওটা মানসিক ছিল, হ্যাঁ, অনেক ভক্তি করে পুজো পার্বণটা হলো। 100 উপরে ঢাক ছিল, আমরা 5 জন ব্রাহ্মণ ছিল এবং অনেক আয়োজন করেছিল। খুব ভালো লাগলো, হ্যাঁ, আমাদের পরিবেশ এবং পুজো পার্বণও খুব সুন্দরভাবে করা হলো। আচ্ছা, খুব ভালো লাগলো এটা। ওনার কি ওই লটারির জন্যই মানত ছিল? না, এটা ওনার অন্য কোনো মানসিক ছিল। আচ্ছা, বাড়িতে কত লোক ছিল মোটামুটি খাওয়া দাওয়া মিলিয়ে? টোটাল 2000-এর উপরে লোকজন ছিল। আচ্ছা, আপনি তো পূজারি ছিলেন? হ্যাঁ, আমি পূজারি ছিলাম, আমি ছিলাম, আর ছিটকার সুখদেব ছিল, ওনার ছেলে ছিল, জামাই ছিল, আর আচ্ছা। একজন ছিল। আচ্ছা,
মা কালীর জন্যই এই লটারি মিলেছে। আর তাই ঘটা করে গ্রামে জোড়া অর্থাৎ 2 জোড়া কালী পুজোর আয়োজন করলেন পলাশ দত্ত নামে এক যুবক। অর্থাৎ দীর্ঘদিন ধরেই তিনি কিন্তু এই লটারি কেটে এসছেন এবং গত 2 দিন আগেও এক অবিকৃত টিকিটেই তিনি কোটি টাকা জেতেন। অর্থাৎ এই কোটি টাকা জেতার পর স্বয়ং মা কালী তাকে এই পুরস্কার জিতিয়েছেন। আর তাই ঘটা করে করলেন কালী পুজো। প্রায় 208টি ঢাক নিয়ে মা কালী পুজোর এই মহাযজ্ঞে মেতে উঠলেন পলাশ দত্ত নামে এক যুবক। অর্থাৎ পেশায় দিনমজুর তিনি, তবুও এই কালী ভক্তি দেখে সকলেই তাজ্জব বনে গেছেন। প্রায় 208টি ঢাক এনেছেন, শুধু নদিয়া নয়, নদিয়ার পার্শ্ববর্তী মুর্শিদাবাদ এবং এমনকি উত্তর 24 পরগনা থেকেও। আর তাই 2 জোড়া কালী পুজো করে প্রায় 10,000 লোককে প্রসাদ খাওয়ালেন। আর তিনি যখন রাস্তা দিয়ে এই কালী প্রতিমা আনতে যাচ্ছিলেন, তখন কিন্তু রাস্তার 2 ধারে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে দেখছিল এই পলাশ দত্তর কীর্তি। অর্থাৎ এই স্বয়ং মা কালী নাকি তাকে এই লটারি জিতিয়েছিলেন। আর তাই মা কালীর কাছে মানত করে তিনি পেয়েছেন কোটি টাকা। আর তাই মা কালীকে এমন ভাবে বরণ করতে ভুললেন না দিনমজুর পলাশ। আর পলাশের এহেন কাণ্ড দেখে সকলেই তাজ্জব, সকলেই কালী পুজো করেন। অর্থাৎ পলাশের যে কালী পুজো লটারি জেতার পর, সেটা কিন্তু বড় বড় বারোয়ারিকেও হার মানাবে। লটারি জেতার পর পলাশ গা ঢাকা দিয়েছিলেন, তার হদিশ পাওয়া যাচ্ছিল না, এবং যখন সবকিছু ঠিকঠাক হয়, টাকা হাতে পায়, তারপরেই তিনি সশরীরে বাড়িতে ফিরে আসেন এবং এই কালী পুজোর সিদ্ধান্ত নেন। আর পলাশের কালী পুজোয় যোগ দিতে গ্রামের মানুষ কাতারে কাতারে আসতে শুরু করেছে তার বাড়িতে। এই কালী পুজো করে এখন সে একেবারে পরিচিত মুখ হয়ে উঠেছে।